দুঃখের সাথে বলতে হয় যে আমাদেরকে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। প্রকৃতপক্ষে এই সরকার সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত ঝিনাইদহ সদর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার ১০ নভেম্বর নিজ এলাকা ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থানের পরে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দরকার ছিল এবং নির্বাচনের পূর্বে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার হওয়া দরকার ছিল। তবে দুঃখের সাথে বলতে হয়, আমাদেরকে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। প্রকৃতপক্ষে সরকার সংস্কার করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমার নিজেরই আফসোস লাগছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, যার উপর আমাদের আস্থা এবং ভরসার জায়গাটা ছিল, আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নেতা আমাদের দেশের ব্যাপক পরিবর্তন করবে, আমাদের দেশকে সিঙ্গাপুর বানাবে, ইউরোপ বানাবে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশকে আমেরিকা বানানোর নামে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সঙ্গে প্রতারণা করছে। প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে কোথাও কি মনে হচ্ছে যে সিঙ্গাপুরের যে উন্নয়ন বা আমেরিকার যে উন্নয়ন তার ছিটে ফোটা বাংলাদেশের কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস দৃশ্যমান করতে পেরেছে? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলেন। এর পরবর্তীতে যারা আসবেন কতটুকু সফল হবেন সেটা নির্ভর করবে আমাদের সকলের সহযোগিতা এবং সৎ ইচ্ছার উপরে। ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে বলে আগামীতে যারা আসবে তাদেরকে আমরা ব্যর্থ করব, সেটি যেন না হয়। তিনি ব্যর্থ হয়েছেন, আমাদের দায়িত্ব এখন কাঁধে তুলে না হয়।